আগের রথের ভিডিওতে তো তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো, তাই আজকে আবার আমরা দুই ভাই বোনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি উল্টো রথে যাওয়ার জন্য মালদা থেকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। রাস্তায় যেতেই এই রথটা চোখে পড়লো, যেটা সাজিয়ে রাখা ছিল বেশ সুন্দর। তারপরেই আমরা চলে এসেছিলাম রথ বাড়িতে, কারণ আমরা যখন এসেছিলাম তখন অলরেডি পলিশ্রী মাঠ থেকে রথ বেরিয়ে পড়েছিল, কারণ আমরা প্রচুর লেট করে ফেলেছিলাম। আর তোমরাও নাও, ঠাকুরের দর্শন করে নাও। আগের মিনি ব্লগে তো অনেকেই আমাকে মালদা থেকে কমেন্ট করেছে, আজকে কে কে মালদা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। তারপরে আমরা মেলায় রোল মোগলাই সব কিছু খাওয়া শেষ করে কিছু ঠান্ডা খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম আবার মেলায় যাওয়ার জন্য। আমরা তারপরে গিয়েছিলাম ওল্ড মালদার মেলায়। আমরা যেই সময় গিয়েছিলাম মেলা প্রায় ফাঁকাই ছিল। তারপরে আমি বেশ কিছু আংটি পাথর এসব কিছু দেখছিলাম। তারপরে আমরা ঘোরাঘুরি করে চলে গিয়েছিলাম পাশেই থাকা ঠাকুরবাড়িতে। আগে ঠাকুরবাড়িতে আমি প্রায়ই আসতাম, তবে এখন আর সেরকম আসা হয় না। তারপরেই কিছু ছোট রথের দর্শন করলাম, দড়ি টানলাম। আর এই যে এই বাঁশিগুলো দেখতে পাচ্ছ, ছোটোবেলায় মেলায় আসলেই এই বাঁশিগুলো কিনতাম। জানো তো, এই রথটা ওল্ড মালদার সব থেকে পুরনো রথ। আগে দাদুর সঙ্গে এই রথেরই দড়ি টানতে আসতাম। তারপরেই আমাদের স্কুলের পেছনে ছিল আরও একটা ঠাকুরবাড়ি, সেখানেই গেলাম, দর্শন করলাম, আর তারপরে চরণামৃত প্রসাদ খেয়ে সেখান থেকে বেরোলাম। তারপরেই গিয়েছিলাম একটু দিদুনের সঙ্গে দেখা করতে। অনেকদিন মা দিদুনের সঙ্গে দেখা করেনি, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আমার তো প্রচুর মাথা ব্যথা করছিল, তাই দিদি শুয়ে শুয়ে একটু আমার মাথাটা মালিশ করে দিচ্ছিল, কিন্তু এতটাই ভালো করে দিচ্ছিল যে আমি একদম তেল নিয়ে ওর কাছে বসে পড়েছি, তুই আমাকে মাথা মালিশ করে দে। সত্যি মাথা ব্যথা ছেড়ে দিয়েছিল একদম। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আর আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।